আমার নবী যেই দিন এই পৃথিবীর বুকে আগমন করবে, পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তকে ডাইকা বলে, দক্ষিণ প্রান্ত উত্তর প্রান্তকে ডাইকা বলে, সমুদ্র মাছকে ডাইকা বলে, এক মাছ আরেক মাছকে বলে, পাহাড় পাহাড়কে বলে, পাখিরা বলা বলি শুরু করে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, যেন ওষার কোলে রঙ্গা রবি দোলে, তোরা দেখে যা কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আজকে আপনারা বলছেন নবীর মিলাদুন নবী কোথায় পাইছো, অর্থাৎ মিলাদের খুশি ঈদ কোথায় পাইলা, জশ্নের জুলুস কোথায় পাইলা। খোদা কি কসম, নবীর আগমনের খুশিতে চন্দ্র সূর্য বলা বলি শুরু করেছে, আসমান জমিন কথা বলা শুরু করে দিয়েছে, পাহাড় পর্বত একে অপরের সাথে কথা বলা বলে শুরু করেছে, মাছকে বলে প্রান্ত, এই প্রান্তকে বলে পূর্ব পশ্চিম প্রান্তকে বলে, দক্ষিণ উত্তর প্রান্তকে বলে। তোরা দেখো দেখো পৃথিবীর বুকে আল্লাহর পেয়ারা হাবিব আগমন করেছে, সবাই নবীর আগমনে খুশি উদযাপন করে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব বলে, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকুবা। আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসছে, ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। বলেন তো আমার ভাইয়েরা, আমাদেরকে আখিরাতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে কি হবে না? কিন্তু মানুষ সেটা ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়া দুনিয়া করবে। যে একটা বাড়ি করেছে কেমনে চাইবে আরও একটা বাড়ি করা যায়, সেই দুইটা বাড়ি করলো, সে চাইবে আরও দুইটা বাড়ি কেমনে করা যায়। যার 1 কোটি টাকা আছে সে চাই যে 2 কোটি টাকা কেমনে করে ইনকাম করা যায়। এইভাবে মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। আমার দয়াল নবী বলে, ওয়ায়ানসাউনাল উকুবা, সেই যা আখিরাতের কথা ভুলে যায়। বলেন তো আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? এই যে আপনি আজকের এই মাহফিলে বসলে আপনার এই সময়টা কাল কিয়ামতে নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। মানুষ ভুলে যাচ্ছে, ধর্মের কাজে এগিয়ে আসতে চায় না। নর্তকীর নাচ, গান বাজনা, অশ্লীলতা যেইখানে হয় সেইখানে মানুষের অভাব হয় না, আছে না নাই? দ্বিতীয় নম্বর আল্লাহর পেয়ারা হাবিব বলে, ওয়াইহিব্বুনাদ দাওরা ওয়া ইয়ানসাউনাল কুবুর। আল্লাহর পেয়ারা হাবিব বলে, ওয়াইহিব্বুনাদ দাওরা, অর্থাৎ ঘর, ইউহিব্বুনাল বাইত বা দাওরা ওয়া ইয়ানসাউনাল কুবুর। মানুষ এই রঙের দুনিয়া ছাড়িয়া আরো একটা জগতের মধ্যে যাইতে হবে, সেই জগৎটার নাম হলো কবর। জগৎটার নাম কি? কিন্তু মানুষ ঘরকে ভালোবাসবে। ইউহিব্বুনাদ দাওরা ওয়া ইয়ানসাউনাল কুবুর, কবরকে অবহেলা করবে। সেজন্য আজকের এই নাজিমউদ্দিন শাহ ওরস শরীফে, আলিমউদ্দিন শাহ ওরস শরীফে আল্লাহর পেয়ারা হাবিবের মিলাদুন নবীর মাহফিলে মানুষ নাই, মানুষ নাই। দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছে, ঘরের প্রেমে পাগল হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার সময়ের হিসাব দিতে হবে, এই দুনিয়ার টাইমের হিসাব দিতে হবে। মানুষ অতি সহজেই বইলা গেছে, কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর হলো, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষ কেমনে সম্পদ বাড়াবে, সম্পদকে শুধু মোহাব্বত করবে। ওরে বাপরে বাপ, 1 লাখ টাকা যার আছে সে চাই যে 2 লাখ টাকা কেমনে করবে, যার 2 লক্ষ টাকা আছে সে চাই যে 4 লক্ষ টাকা কেমনে করা যায়।
টাকা বেশি করার, টাকা দিন দিন টাকা বাড়ানোর জন্য প্রতিযোগিতা কম্পিটিশন চলবে, কিন্তু ইবাদত করার জন্য কম্পিটিশন দেওয়ার প্রতিযোগিতা দেওয়ার মানুষ আছে? ইবাদত করার প্রতিযোগিতা দেয় না তো। মানুষ ধন দৌলত কেমনে বাড়ানো যায়, টাকা কেমনে বেশি কামানো যায়, এটার প্রতিযোগিতা দেয় কি দেয় না? সেজন্য আল্লাহর পেয়ারা হাবিব বলে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। কবর হিসাব দেওয়া দরকার, কিয়ামতের ময়দানে হিসাবের দরকার আছে না নাই? মানুষ ভুলে যাবে। আল্লাহর পেয়ারা হাবিব ৪র্থ নম্বর বলে ইউহিব্বুনাল ইয়াল ওয়া ইয়ানসাউনাল হক। মানুষ পরিবার পরিজনকে ভালোবাসবে, বউ বেটিকে ভালোবাসবে, পরিবারকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ যে ওই বান্দার জন্য তো জান্নাতে হুরের ব্যবস্থা করেছে, বান্দা যে হুরের কথা বলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে সময় দিবে না, মিলাদুন নবীতে সময় দিবে না, ওলি আল্লাহর ওরসের মধ্যে সময় দিবে না। মানুষ দুনিয়ার প্রেমে পাগল হয়ে যাবে, বউ বেটির প্রেমে পাগল হয়ে যাবে। আল্লাহর পেয়ারা হাবিব বলে কাল কিয়ামতের ময়দানে সেই উম্মতকে যে আল্লাহ হুর দিবে, সেই হুরের কথা বুইলা যাবে। বলেন তো সেই সময়টা এখন চলে আসছে কিনা ভাই? আসছে না? মানুষ নাই তো। আচ্ছা বলেন তো, এই এলাকাতে অনেক মানুষ আছে না? হাজার হাজার মানুষ আছে না? আসে না তো। ওই যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেল। ৫ম নম্বর আল্লাহর পেয়ারা হাবিব বলে ইউহিব্বুনান নাফসা ওয়া ইয়ানসাউনাল্লাহ। মানুষ নফসের গোলামি করবে, নফসে মোহাব্বত করবে, নিজের নফস যেইটাই বলে সেইটাই করবে, কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে আসবে। আল্লাহর নবী বলে উম্মত রে, সময় আর বেশি দেরি নাই, বেশি দেরি নাই। তোমরা খেয়াল রাখো, সেই মুহূর্তের মধ্যে কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। কিয়ামত কি খুবই নিকটে চলে আসছে। যখন মাহফিলের মধ্যে মানুষ থাকবে না, আল্লাহকে ভুলে যাবে, মসজিদকে ভুলে যাবে, আল্লাহর কোরআনকে ভুলে যাবে, কবরের কথা ভুলে যাবে, হাসরের কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলে সেই মুহূর্তে কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। কিয়ামত কি আসছে? খুবই কাছে চলে এসেছে। বলেন তো, আমরা দুনিয়ার শান্তি চাই নাকি আখিরাতের শান্তি চাই? একটু জবান খুলে বলেন, আখিরাতের শান্তি চাই কি চাই না? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম। বানানো হয়েছে। আমার নবী বলে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, আমাকে যখন বানানো হয়েছে, ফি যালিকাল ওয়াক্ত, আর সেই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা লাহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন। আমার আল্লাহ আমাকে যখন বানাইলাম তখন আসমান বানাই নাই, জমিন বানাই নাই, পাহাড় পর্বত বানাই নাই, শামসে কমার চন্দ্র সূর্য বানাই নাই, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানাই নাই। সমস্ত কিছুর পূর্বে কবলাল আসিয়া, সব কিছুর পূর্বে নূর নবিকা, তোমার নবীর নূরটাকে বানাইল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুরা, সেই নবীর আগমনের মাহফিলের মধ্যে আমরা আসলাম, বসলাম। আপনার একটু জবান খুলে বলুন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি নারাজ? আর একটু জবান খুলে বলুন, খুশি নাকি নারাজ? যেই নবীর উম্মত হবার জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে তামান্নাতিল আম্বিয়া আইয়াকুনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউতা।
আহা আমার দয়াল নবীর উম্মত হওয়ার জন্য তামান্নাতিল আম্বিয়া ও সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ রে আল্লাহ আমাদেরকে নবুয়ত প্রাপ্ত নবী না বানাইয়া, আল্লাহ যারে না বানাইলে আপনি কুল কায়নাত বানাইতেন না, যারে সৃষ্টি করলেন সর্বপ্রথমে পাঠাবেন সকলের শেষে, ও আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানান। কিন্তু আমার আল্লাহ তাদেরকে সেই সুযোগ দেন নাই, ফালাম ইউতা, তাদের সেই সুযোগ হয় নাই। ওয়া ইন্না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া একমাত্র আল্লাহ কবুল করলেন। ইয়ানজিলু ফায়াকুনু মিন উম্মতিহি, ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আবার আসবেন নবী হয়ে নয়, নবী হয়ে নয়। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আদম, শীষ, ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিস, মূসা, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ রে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আপনার বন্ধু হাবিব কামলিওয়ালার উম্মত বানাইলে আমরা বেশি খুশি হইতাম, আমাদের আরজিটা আপনার কাছে রাখলাম। আল্লাহ বলেন তোদেরকে আমার বন্ধুর উম্মত বানার সুযোগ দেওয়া হবে না, একজনকে দেওয়া হবে। ওয়া ইন্না ঈসা আলাইহিস সালাম ইয়ানজিলু ফায়াকুনা মিন উম্মতিহি, উম্মতে মুহাম্মদী হিসেবে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আবার আসবে, সুবহানাল্লাহ। আহা আরো বলেন ফাহমাদুল্লাহ আজালাকুম মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমরা শুকরিয়া আদায় করো উম্মতে মুহাম্মদীরা, আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমাদেরকে যে আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়েছেন। খুশি নাকি নারাজ? সেজন্য তো শায়েররা কত সুন্দর করে বলেছেন, মহান আল্লাহ আমাদের দয়া করেছে, মহান আল্লাহ আমাদেরকে দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, বলুন রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, উম্মত বানাইছে রে নবীর আশিক বানাইছে, বলো উম্মত বানাইছে রে নবীর গোলাম বানাইছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, বলুন মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের। ওরে যারা গোমন সব নবীরা পছর করেছে, উম্মত হইতে ঈসা নবী ফরিয়াদ করেছে, সুবহানাল্লাহ। ওরে উম্মত হইতে ঈসা নবী ফরিয়াদ করেছে, নাম কানে মহান আল্লাহ, নাম কানে মহান আল্লাহ দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ। ওরে আমার নবীকে নাম কানে মহান আল্লাহ দাওয়াত দিয়েছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, বলো রহমাতাল লিল আলামিনের বানাইছে, মহান আল্লাহ আমাদেরকে দয়া করেছে, মহান আল্লাহ আমাদেরকে দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, মুহাব্বতে রহমাতাল লিল উম্মত বানাইছে রে নবীর আশিক বানাইছে, বলো উম্মত বানাইছে রে নবীর আশিক বানাইছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ
নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ রে, ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করে, আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক। ইসমাঈল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, ও মালিক, আমাদেরকে নবুয়ত নবী না বানাইয়া আপনার বন্ধু হাবিব কামলিওয়ালার উম্মত বানানোর ফরিয়াদ জানাই রে। আল্লাহ বলেন, ও আমার বন্ধুগণ, তোমাদেরকে আমার হাবিবের উম্মত বানানোর সেই সুযোগ তোমাদের হবে না। একজন পাবে, তিনি হলো ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মর্তবা নবীরা চাইয়েছেন সেই মর্তবা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। চান কপাল কিনা বলেন না, চান কপাল না? সেই নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীর আশিকও আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বৃক্ষলতা আসমান জমিন কোনো কিছুই আল্লাহ বানাইতেন না। কবি কত সুন্দর করে বলে, একটু কি সুরে সুরে বলবো? अफलाक ज़मीन लोह कलम चाँद सितारे हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे। भैया जो कुछ भी बना नूर मोहम्मद से बना है। सुभान अल्लाह। যা কিছু বানিয়েছে, जो कुछ भी बना नूर मोहम्मद से बना है। जो शक्ल मोहम्मद है वही नूर खुदा है। जिब्रील अमी बोले वही राज खुला है। जिब्रील अमी बोले वही राज खुला है। जो शक्ल मोहम्मद है वही नूर खुदा है। बाबा जी बंधुरा जाके ना बने अल्लाह কিছুই বানাতেন না। আমার নবী বলে, আনা নূরুম মিন নূরিল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বলে, আমি আনা নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর নূর হতে। ওয়াকুল্লু শাইইন মিন নূরি, আর কুল কায়নাতের সমস্ত কিছু আমি নবীর নূর হতে। বলা যাবে কি সুবহানাল্লাহ? সব কিছু কার নূর হতে? নবীর নূর হতে। সেজন্য বাবাজি বন্ধুরা, সেই নবীর কদম পাকে দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। বলেন তো, আমরা নবীর আগমনে খুশি নাকি নারাজ? আমার নবী যেই দিন এই পৃথিবীর বুকে আগমন করবে, পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তকে ডাইকা বলে, দক্ষিণ প্রান্ত উত্তর প্রান্তকে ডাইকা বলে, সমুদ্র মাছকে ডাইকা বলে, এক মাছ আরেক মাছকে বলে, পাহাড় পাহাড়কে বলে, পাখি পাখিরা বলা বলি শুরু করে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা কোলে। মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, যেন ওষার কোলে রঙ্গা রবি দোলে। তোরা দেখে যা কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে।
আজকে আপনারা বলছেন নবীর মিলাদুন নবী কোথায় পাইছো, অর্থাৎ মিলাদের খুশি ঈদ কোথায় পাইলা, জশ্নের জুলুস কোথায় পাইলা। খোদা কি কসম, নবীর আগমনের খুশিতে চন্দ্র সূর্য বলা বলি শুরু করেছে, আসমান জমিন কথা বলা শুরু করে দিয়েছে, পাহাড় পর্বত একে অপরের সাথে কথা বলা বলে শুরু করেছে। মাছ মাছকে বলে প্রান্ত, এই প্রান্তকে বলে পূর্ব, পশ্চিম প্রান্তকে বলে দক্ষিণ, উত্তর প্রান্তকে বলে। তোরা দেখো দেখো পৃথিবীর বুকে আল্লাহর পেয়ারা হাবিব আগমন করেছে, সবাই নবীর আগমনে খুশি উদযাপন করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করেন, নবী গো, আপনাকে পৃথিবীতে আপনি কখন এসেছেন? আমার নবী বলেন, ইন্নী উহবিতু ইলাল আরদি মাদাম। আল্লাহর নবী একটা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, আমি এই পৃথিবীর জমিনে বাবা আদম আলাইহিস সালামের সাথে এই পৃথিবীর জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহ। কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোথায় ছিলেন? আমার নবী বলে, আমি সেইখান থেকে আস্তে আস্তে হযরত আদম থেকে সরাসরি বাবা শীশ আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তানরা জোড়া জোড়া জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা 20 জোড়ার মধ্যে গিয়ে একটা সন্তান জন্ম লাভ করেন, উনি হলো হযরতে শীশ আলাইহিস সালাম। হযরতে একজন সন্তান। আমার নবীর নূরেরটা দুইজনকে ভাগ করে দেয় নাই, তো অন্য জোড়াদেরকে দেয় নাই। আমার নবীর নূরটা এসেছেন হযরতে শীশ আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সেইখান থেকে কিভাবে আসলেন? বলেন যে আল্লাহর পেয়ারা হাবিব, আমি সেইখান থেকে আসতে আসি ইদ্রিস আলাইহিস সালাম, হযরত বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিগুল্লাহ, আস্তে 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 আমি অন্যান্য আরও যারা আমার নসুলের নবী রসুলগণ ছিলেন তাদের পৃষ্ঠ মোবারকে আসলাম। আস্তে আস্তে আব্দে মুনাফ থেকে আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহর পৃষ্ঠ মোবারকে ট্রান্সফার হইলাম। সুবহানাল্লাহ। বাবা খাজা আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার কাছে ট্রান্সফার হলো রজব মাসের পহেলা শুক্রবার। আমেনার কাছে যেই দিন আল্লাহর পেয়ার হাবিব নূর মোবারকটা রেহেম মুবারকের মধ্যে গেল আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, সেই দিন রাত্রিতে তার চাঁদ থেকে সূর্য তার ঘরের মধ্যে যেমন নাকি নেমে এসেছে, তাকে সুসংবাদ দিচ্ছে, আমেনা গো, ও আমেনা, তোমার গর্বের মধ্যে যিনি এসেছেন তিনি যেমন তেমন কেউ নয়, উনি হলো আল্লাহর পেয়ারা হাবিব, যার জন্য আল্লাহ এই পৃথিবীটাকে সাজাইলো, যাকে আল্লাহ তাআলা আরশের মেহমান বানাইলো, লৌহে মাহফুজের মেহমান বানাইলো। আল্লাহর পেয়ারা হাবিব রহমাতাল লিল আলামিন তোমার গর্বের মধ্যে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমানার গর্বের মধ্যে আসছেন। আহা, 2 মাস পরে আমার দয়াল নবীর আব্বাজান এন্তেকাল করলো। আমার দয়াল নবী আসার 6, 7, 8 মাস আগে আব্বাজান চলে গেল। আমার নবীজি এতিম ছিলেন। আমার নবী কে ছিলেন? এতিম ছিলেন। খুব সুন্দর একটা সঙ্গীত আছে না, করো মা বাবার খেদমত, করিও আমার উম্মত, এইভাবে একটা কালাম আছে। মানে আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, মা বাবার খেদমত, করিও আমার উম্মত, উম্মত করিও আমার উম্মত। সুবহানাল্লাহ। আমার নবী বাবার খেদমত করতে পারে নাই, মায়ের খেদমত করার বয়সে 5, 6, 7 বছরের বয়সে আমার নবীর আম্মা যেন ইন্তেকাল করলেন। আমার নবীর ওসিয়ত, আমি করতে পারি নাই, আমার উম্মতরা তোমরা মা বাবার খেদমত করবা। আমার নবী গর্বে
আসার 2 মাস পরে খাজা আব্দুল্লাহ এই পৃথিবী থেকে বিদায় নিল। আহা, মা আমেনার গর্ভে দিন দিন যখন আমার নবী আসার সময় সামনের দিকে আসতে লাগলো, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। আমেনা যেদিকে যায় সেদিকে মেশকা আম্বরের খুশবু হয়ে যাচ্ছে। বাবা যে বন্ধুরা, আপনারা একটু জবান খুলে বলেন, জ্ঞানী মানুষরা বলেন তো, মহিলারা ঘর থেকে বাহির হওয়ার সময় আতর, গোলাপ জল, পারফিউম ব্যবহার করতে পারে? হারাম। এখন তো মহিলারা ঘরে ব্যবহার করে না, স্বামীকে দেখানোর জন্য ঘর থেকে বাহির হওয়ার সময় পারফিউম ব্যবহার করে। আছে না নাই? না এইখানে নাই, অনেক অন্য জায়গাতে আছে আর কি। এই ঘরের মধ্যে স্বামীকে দেখানোর জন্য একটু রূপময় খুশবুওয়ালা সাজার জন্য ঘরে আতর, গোলাপ জল, সেন মারবে না। ঘর থেকে বাহির হওয়ার সময় পর পুরুষকে তার খুশবুই আকৃষ্ট করার জন্য শরীরের মধ্যে আতর, পারফিউম লাগায় কিনা? নাউজুবিল্লাহ, এটা হারাম। মায়া আমেনা যেদিকে যায় সেদিকে খুশবু হয়ে যাচ্ছে। মক্কার মহিলারা বলা বলি শুরু করছে, ওরে বাপরে বাপ, আমেনা এই কি শুরু করলো? আমেনা এই কি আতর পারফিউম লাগাই, যেটার খুশবু তাকা যায় না, লাগাই তো লাগাই, এই পারফিউম আমেনা কোথায় থেকে পাই? আমরা আব্দুল মুত্তালিবকে নালিশ দিতে হবে। আহা, আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দিলে, ও আব্দুল মুত্তালিব, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বউ আমেনা, আহা স্বামী মারা গিয়েছে, বেশি দিন হয় না, আতর গোলাপ জল শরীরের মধ্যে লাগাইয়া বাহির হয়, যেদিকে যায় সেদিকে খুশবু হয়ে যায়, লাগাই তো লাগাই এই পারফিউমের খুশবু আর কোথাও মনে হয় পাওয়া যাবে না। এই কথা খাজা আব্দুল মুত্তালিবকে বলতে রে, খাজা আব্দুল মুত্তালিব ডাইকা বলে, মাগো মা, তুমি যে আতর পারফিউম লাগাও, এই পারফিউমের খুশবু কোথায় পাইলা? মা গো, আমার সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, বেশি দিন হয় না, মানুষ বলা বলে শুরু করেছে, তুমি এই আতর পারফিউম কেন দাও? তখন মায়া মানে একটা ডাক দিয়ে বলে, ও আমার আব্বাজান খাজা আব্দুল মুত্তালিব, আমি খোদার জাতের কসম করে বলছি, আমি কোনো আতর লাগাই না, কোনো পারফিউম লাগাই না, কোনো গোলাপ জল লাগাই না। আপনার নাতি যেই দিন আমার গর্ভের মধ্যে আসলো, আমি যেদিকে যাই, যেই দিকে হাঁটে, সেই দিকে মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া আমেনা বলে, কোন আতর পারফিউমের গ্রান নয়, গোলাপ জলের গ্রান নয়, আপনার নাতির আগমনের কারণ। শুধু তাই নয়, মায়া আমেনা বলে, ও আব্বা জান, আমি এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। আপনার নাতি যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমি দেখতে পাইলাম বিশাল লম্বা একজন মানুষ, সুন্দর পোশাক পরিধান করা, মাথার মধ্যে পাগড়ি পড়া, সেই আমার ঘরের মধ্যে তশরিফ আনলো। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, ওরে বাপরে বাপ, এই মানুষ তো মানুষ নয়, এত লম্বা কেমনে মানুষ থাকতে পারে? আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় থেকে আসছেন? আমার ঘরেই বা কেন? আপনার বাড়ি কোথায়, কি জন্যই আসছেন? তখন একটা ডাক দিয়ে কয়, আমেনা গো আমেনা, আমি হলাম বাবা আদম সফিউল্লাহ, আমি তোমার জন্য আসি নাই, তোমার গর্ভের মধ্যে যিনি আছে, যাকে না বানাইলে আমি আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইতো না। আমি হলাম বাবা আদম সফিউল্লাহ, তোমার সন্তান আল্লাহর পেয়ারা হাবিব রহমাতুল লিল আলামিনকে স্বাগতম জানানোর জন্য তোমার ঘরের মধ্যে এসেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। মায়া আমেনা বলে, আব্বা জান, এগুলো কাকে বলছে? শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিবকে বলছে। মানুষ যখন নালিশ দিল, আপনার ছেলের বউ আমার দয়াল নবীর আব্বা জান এন্তেকালের পরে মা আমেনার গর্ভে যখন আমার নবী আসলেন, আসার 2 মাসের ভিতর আমার দয়াল নবীর আব্বাজান এন্তেকাল করলেন। মা আমেনা যেদিকে যায় সেদিকে খুশবু হয়ে যাচ্ছে, মহিলারা বলা বলি শুরু করেছে। খাজা আব্দুল মুত্তালিবকে নালিশ দিল, এই নালিশের উত্তর মা আমেনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আব্বাজান, আমি দেখলাম
আরও একজন কত সুন্দর মানুষ, মাথার মধ্যে সবুজ পাগড়ি পরা, হাতের মধ্যে তসবিহ নেওয়া। আমি জিজ্ঞেস করলাম আপনার বাড়ি গয়ে কেন আসছেন, কি জন্য আসছেন, আপনার কাজ কি? বলে যে ও আমেনা, আমেনা গো, আমি তোমার গর্বের সন্তান আল্লাহর পেয়ারা হাবিব রহমাতাল লিল আলামিনকে স্বাগতম জানানোর জন্য চলে এসেছি জান্নাত থেকে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে শেষ আসলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আসলো, জিজ্ঞেস করলো আপনি কে, আপনার বাড়ি কোথায়? চিনতে পারলাম না, আমার ঘরের মধ্যে কেন আসছেন? বলে যে আমেনা গো আমেনা, আমি হলাম বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। এইভাবে আমার দয়াল নবীর পূর্বপুরুষ এক একজন আমার নবীকে স্বাগতম জানাইলে আসলো। মায়া আমার খাজা আব্দুল মুত্তালিবকে বলল ও আমার আব্বা জান। এইভাবে আমার সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। সুবহানাল্লাহ। এবার আমার নবী পৃথিবীতে আসার একটুখানি পূর্বের ঘটনা। আহা, অনেকে বলে এখানে আমি এইখান থেকে অন্য জায়গায় যাচ্ছি, অনেকে বলে আমার দয়াল নবীর আব্বা জান, আমার দয়াল নবীর আম্মা জাহান্নামী ছিল, বলার লোক আছে না নাই? বলে না, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বন্ধু, আপনাকে আমি প্রেরণ করেছি সিজদাকারীদের অন্তর্ভুক্ত থেকে, আমি আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকারকারীদের অন্তর্ভুক্ত থেকে। তাফসীর ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তফসিরের মধ্যে বর্ণনা করছেন, এই আয়াতে কারিমা তফসির করেছেন। এই আয়াতে কারিমা দ্বারাই আল্লাহ তাআলা আমার দয়াল নবীর পূর্বপুরুষ শুধু মা বাবা নয়, দাদা দাদি নয়, না নানা নাই নয়, আমার দয়াল নবীর নূর মুবারক যাদের পৃষ্ঠ মুবারকের মধ্যে ছিল সকলেই জান্নাতি জান্নাতি, আল্লাহর পক্ষে সিজদাকারী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলে আমার নবীর মা বাবা জান্নাতি, আমার নবীর দাদা দাদি জান্নাতি, আমার নবীর পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম থেকে হযরত খাজা আব্দুল্লাহ পর্যন্ত সবাই কি জান্নাতি। কোরআনে বলে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর আল্লাহ বলে জান্নাতি, মোল্লায় বলে জাহান্নামী, বলার লোক আছে না নাই? আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, কোথায় ঈশ্বরদী নাকি কোথায় জানি নরসিংদীতে, গতকালকে একটা ভিডিও দেখলাম যে মিলাদুন্নবীর দিন বন্ধ কেন ঘোষণা করা হবে? মিলাদুন্নবীর দিন সেই দিন অফিস আদালত কোলে দাগ, মিলাদুন্নবীর দিন বন্ধ করছেন, এটা বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ইউনূস সাহেব বলতেছে যে এখানে রাষ্ট্রের সিদ্ধান্ত মিলাদুন্নবীর দিন আল্লাহর পিয়ার হাবিবের আগমনের দিন বন্ধ ঘোষণা করা হয়েছে, তুমি আমি কে বন্ধ করার? জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ নবীর আগমনের দিন সবাই নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদ করবে, জুলুস করে, খতম করবে, রোজা রাখবে, ইবাদত করবার ছুটি নেওয়ার বিষয়। ছুটি না থাকলে ছুটি নিয়ে নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদ মাহফিল করবে, দুরূদ শরীফ পড়বে, সালাতু সালাম দিবে। এগুলা সরকারি বন্ধ না থাকলেও এদের থেকে নোটিশ দিয়ে ছুটি নেওয়ার দরকার। আর যেখানে সরকার বন্ধ ঘোষণা করেছেন সেইখানে কিছু নাফরমান আমার নবীজির আগমনের খুশিতে যারা নারাজ, তারা বলে যে ওই দিন বন্ধর দিন এই বেদাত, নাউজুবিল্লাহ। এই যে গত কয়েকদিন আগের ভিডিও দেখতেছে, আপনি হয়তো ফেসবুকে দেখছেন আপনারা, নবীর আগমনে খুশি হয় যারা ইমানদার তারা, ঠিক না? আচ্ছা, আমাদের সন্তান সন্ততি, নাতি নাতির ভাই বাগিনা সন্তান সন্ততি হলে আমরা খুশি হই না? হ্যাপি বার্থডে টু ইউ, এরকম আমরা বার্থডে পালন করি না? খুশি, কারণ আপনজন বলেও তো ইও নবীর আপনজন যারা নবীকে মহাব্বত করনেওয়ালা যারা, তারাই খুশি হবে। নবীর সাথে যাদের সম্পর্ক নয় তারা খুশি হবে না। অথচ নবীর সাথে আমাদের সম্পর্ক আছে বলে আমরা খুশি। যাদের সাথে নবীর ডিসকানেক্ট হয়ে গেছে, নবীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা খুশি হবে। নবীর আগমন কুল কায়নাত খুশি।
নারাজ একমাত্র শয়তান। নারাজকে শয়তান বলে পৃথিবীতে 4 বার বেশি জোরে জোরে কান্না করেছে। কয়বার বলেন? কয়বার? শয়তান 4 বার কান্না করেছে। একবার সূরা ফাতিহা নাজিলের সময়, আরেকবার তাকে জান্নাত থেকে বিতাড়িত করার সময়, আরেকবার তাকে অভিশপ্ত করার সময়, আরেকবার আল্লাহর পেয়ারা হাবিব 570 খ্রিস্টাব্দে বাবা আব্দুল্লাহ মা আমেনার ঘরে এই পৃথিবীর বুকে আগমন যখন করছিলেন, জবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে শয়তান কান্নাকাটি করে, হাই রে হাই রে হাই, আমার সমস্ত দুষ্টামি বন্ধ করে দেওয়ার জন্য, আমার জিল্লতি জীবনকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার দুষ্টামিকে স্টপ করে দেওয়ার জন্য রহমাতুল্লিল আলামিন চলে আসতেছে। তার রহমতের দ্বারাই, তার নূরের দ্বারাই, নূরুন আলা নূর নবী, তার নূরের আলোকিতই কুল কায়নাতকে আলোকিত করে দিবে। অতএব সেই দিন শয়তান নারাজ হয়েছিল, আজকেও যারা নারাজ হচ্ছে তারা কি ফেরেশতা? তারা কে? আপনারা বলছেন, আমি বলি নাই।